আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথে বিক্ষোভ, আটকে দেয়া ট্রেনে আন্দোলনকারীদের পাথর নিক্ষেপ, 2 ঘন্টার অবরোধে যাত্রী। ইউনিভার্সিটিতে ভাঙচুরের ঘটনায় ক্ষমা চেয়েছে ড্যাফোডিল, আহতদের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণের আশ্বাস। শরীয়তপুরে গ্রামের বাড়িতে চিরনিদ্রায় শায়িত হতভাগ্য কালম, প্রায় 23 ঘন্টা পর পূর্ণরূপে চলছে মেট্রো। চুয়াডাঙ্গায় খাদ্য গুদামে ধান চাল ক্রয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শস্য দিতে পারেননি তালিকাভুক্ত কৃষকরা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ সময় স্টেশনে আটকে দেয়া একটি ট্রেন লক্ষ্য করে ব্যাপকভাবে পাথর ছোঁড়া হয়। এতে ট্রেনটির যাত্রী সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রায় 2 ঘন্টা রেলপথ অবরোধ করে রাখায় বিভিন্ন স্টেশনে আটকে পড়ে কয়েকটি ট্রেন, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ভৈরব স্টেশনে আটকে দেয়া ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ, এতে চরম আতঙ্ক ছড়ায় যাত্রীদের মাঝে। প্ল্যাটফর্মে অন্য ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের মাঝেও শুরু হয় হুড়োহুড়ি। কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে সোমবার সকাল 10টার দিকে ভৈরব স্টেশনে রেল লাইনে অবস্থান নেন আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যায় ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট ও ঢাকা কিশোরগঞ্জ রুটের ট্রেন চলাচল। আটকে দেয়া হয় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকামুখী উপকূল এক্সপ্রেস। এক পর্যায়ে ট্রেনটি লক্ষ্য করে পাথর ছোড়া হয়, এতে উপকূল এক্সপ্রেসের যাত্রী সহ আহত হন বেশ কয়েকজন। রেলপথ অবরোধ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিক্ষোভকারীদের দাবি, ট্রেনে হামলা চালিয়েছে তৃতীয় পক্ষ। রেলওয়ে স্টেশনে শান্তিপূর্ণভাবে ব্লকেট কর্মসূচি পালন করতেছিলাম, এক পর্যায়ে দেখা যায় আমাদের মধ্যে কোনো তৃতীয় পক্ষ ঢুকা ইডাইডি শুরু করছে। এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আজকের যে অবরোধ আন্দোলন, এটি ভৈরববাসীর দীর্ঘদিনের প্রত্যাশা যে ভৈরবকে জেলা বাস্তবায়ন হবে। আমরা যদি ভৈরব বন্ধ করে দেয় তাহলে সারা বাংলাদেশ এমনিতেই বন্ধ হয়ে যাবে, কারণ কয়েকটা বিভাগের রেলপথ এবং সড়ক পথ আমাদের ভৈরবের উপর দিয়ে। রেলপথ অবরোধের কারণে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে কয়েকটি ট্রেন, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। উপকূল এক্সপ্রেসে হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সব অবগত করা হয়েছে। উপকূল ট্রেন 10টা 25 থেকে 11টা 42 টাইম পর্যন্ত এখানে অবস্থান করছিল। কারা হামলা করতে ওইভাবে স্পেসিফিক এখন পর্যন্ত তৈরি করা যায় না, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াতে। একই দাবিতে এর আগে রোববার ভৈরবের দুর্জয় মোড়ে অবস্থান নিয়ে সড়কপথ ব্লকেট কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এতে ঢাকা সিলেট মহাসড়ক ও ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। জাহিদ হাসান, যমুনা নিউজ। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন। এদের মধ্যে জামালপুরেই 4 জনের প্রাণ গেছে। এই দুর্ঘটনায় অন্তত 34 জন আহত হয়েছেন। দুপুরে জামালপুর দিকপাইদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাশেদ মিয়া, চান মিয়া, আরিফা খাতুন। বাকি একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় নারী শিশু সহ 4 জন আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, টাঙ্গাইলগামী কাভার্ড ভ্যান উল্টো দিক থেকে আসা ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলে ইজিবাইক চালক মারা যান, আর হাসপাতালে নেয়ার পর আরো 3 জনের মৃত্যু হয়। স্থানীয়রা কাভার্ড ভ্যানটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। এদিকে সিলেটে মাজার জিয়ারত শেষে ফেরার পথে হবিগঞ্জের বেজুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় 1 জন নিহত হয়েছেন, অন্তত 30 যাত্রী আহত হয়েছেন। এছাড়া গোপালগঞ্জের জুমুদিয়ার মোটরসাইকেলের ধাক্কায় বেসিক ব্যাংক কর্মকর্তা মিরাজ মিয়ার মৃত্যু হয়েছে। এদিক থেকে একটা কাভার ভ্যান আইসে অটোরে খুব দ্রুত গতিতে মারছে। এখানে 5-7 জন মানে পড়ে আছে, এখানে কেউ দেখি মানে ওনাদেরকে তুলছে না, সবাই যার যার মধ্যে চেয়ে আছে, তার ফোন দিয়ে সেলফি নিচ্ছে।
বিধিমালায় না থাকায় শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, তাই সব প্রণোদিত হয়ে অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এদিকে সারা দেশে ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকাও প্রকাশ করেছে কমিশন। ৩০০ সংসদীয় আসনে ভোট কেন্দ্র ৪২,৭৬১। আজ এসব কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে দ্রুত রোডম্যাপ বাস্তবায়নে কাজ করছে কমিশন। সোমবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে সিনিয়র কার্যক্রম তুলে ধরেন সিনিয়র সচিব। জানান, কমিশন ইতিমধ্যে ভোট কেন্দ্র স্থাপন ও ভোট কক্ষের সংখ্যা চূড়ান্ত করেছে। ৩০০ আসনে মোট কেন্দ্র ৪২,৭৬১, ভোট কক্ষ ২,৪৪,৭৩৯, অস্থায়ী কক্ষ প্রায় ১২,০০০। একটি কক্ষে ভোট দেবেন গড়ে প্রায় ৩,০০০ জন। ২২টা যে রাজনৈতিক দলের মনে করেছে যে বিবেচনা যোগ্য, তাদের বিষয়ে বাড়তি আরো কিছু তথ্যানুসন্ধানের জন্য আমরা মাঠ পর্যায়ে কিছু তথ্য কালেক্ট করেছি এবং এটা ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে আমরা কমপ্লিট করতে পারবো। পর্যবেক্ষক সংস্থার ব্যাপারেও তাই, জানার সীমাবদ্ধতা আপনারা পূরণ করে দিয়েছেন, সেই অনুযায়ী আমরা এটাকে কমপ্লিট করছি। এখন কয়টা শেষ বিচারে কয়টা দাঁড়াবে এটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না, এটাও আমরা চেষ্টা করছি এই সপ্তাহের ভিতরে কমপ্লিট করে দেওয়ার জন্য। এ সময় শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, জানান কমিশনের অনড় অবস্থানের কথাও। আইনগতভাবে তফসিলে না থাকার কারণে দেওয়া হয় না। এই ব্যাপারে নির্বাচন কমিশনের অবস্থান যা বলা হয়েছে, এখান থেকে এখনো পর্যন্ত আমার কাছে বিকল্প কোনো প্রস্তাব দেওয়ার বা কথা বলার কোনো তথ্য আমার কাছে নেই। কাজে নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজের একটা প্রতীক বরাদ্দ করে দিবে, সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান। ইসি সচিব বলেন, আরপিও নিয়ে সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়নি দলগুলোর মধ্যে। জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করবে কিনা সেই সিদ্ধান্ত নেবে কমিশন। উপদেষ্টা পরিষদের থেকে যেটা অনুমোদিত হয়ে গেছে, এটা আইন মন্ত্রণালয়ের কাছে প্রাথমিকভাবে আছে, এখন বাকিটা কমিশন চিন্তা করবেন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। শাপলা প্রতীক পাওয়াতে কোনো আইনি বাধা নেই, এই প্রতীক নিয়েই এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে, এমনটা বলেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে জেলা এনসিপি সমন্বয় সভা শেষে তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত না করে কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে পারে না। এছাড়া জুলাইয়ের হতাহতদের বিচার সহ এনসিপির সব দাবির সঙ্গে অন্য দলগুলো একমত হলে জোট রাজনীতি করতে কোনো আপত্তি নেই বলে উল্লেখ করেন এই নেতা। এর আগে আগামী নির্বাচনে দলীয় প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম নিয়েও আলোচনা করেন তিনি। যেহেতু কোনো আইনগত বাধা নেই, আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই মার্কা হিসেবে শাপলাকে এনসিপির জন্য চাই এবং শাপলা মার্কা নিয়ে এনসিপির আগামী সংসদে নির্বাচনে অংশগ্রহণ করবে। তফসিল ঘোষণা হলে অন্তর্বর্তী সরকারের কাজ নির্বাচন কমিশনকে সহযোগিতা করা, এমন মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর সাখাওয়াত হোসেন। ভোলার